নমস্কার, আমি তিথি, হিন্দু ভয়েস টিম। আজকে আমি তুলে ধরতে এসেছি আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুরা কিভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হয়ে যাচ্ছে, কিভাবে হিন্দু মা বোনেরা নৃশংস অত্যাচারের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কিভাবে হিন্দুরা অবিরত আমাদের পশ্চিমবঙ্গে টার্গেট হয়ে যাচ্ছে। চলুন এক এক করে আজকে আমরা দেখে নেব। মাসিক হিন্দু নিপীড়ন রিপোর্ট এপ্রিল 2025 হিন্দু ভয়েস টিম দ্বারা প্রতিবেদন পেশ করা হচ্ছে। 1, পশ্চিম মেদিনীপুর 1/4/2025 দাসপুর থানায় আওতাধীন রঘুনাথপুর গ্রামে হিন্দু সাধু শ্রী হিরণময় গোস্বামী মহারাজের উপর অজ্ঞাত পরিচয়ের গুন্ডা হামলা চালায়। ভক্তরা হসপিটালে নিয়ে যান এবং তাকে সেখানেই চিকিৎসা করে। 2, জলপাইগুড়ি 1/4/2025 নিউ জলপাইগুড়িতে মাহের শেখ এবং রোহিত রায় নামে দুজন ব্যক্তি একটি হিন্দু নাবালিকা মেয়েকে ধর্ষণ করে এবং খুন করে বলে অভিযোগ আসে এবং তার লাশ একটি জঙ্গলে ফেলে দেয়। 3, উত্তর 24 পরগনা 5/4/2025 ভোরে অজ্ঞাত দুষ্কৃতীরা গোবরডাঙ্গা থানায় আওতাধীন কাছারিবাড়ি এরিয়ায় একটি বাসন্তী পূজা মণ্ডপে হামলা চালায় এবং অপরাধীরা সেই পূজা মণ্ডপে আগুন দেয়। 4, কলকাতা 8/4/2025 রামনবমীর ব্যানার লাগানোর জন্য তৃণমূল নেতা দীপক ঢালি এক হিন্দু যুবককে মারধর করেন। দীপক ঢালি রাজারহাটের কাছে আড়বেলিয়ায় চাঁদপুর পঞ্চায়েতের একজন সদস্য। 5, পূর্ব মেদিনীপুর 8/4/2025 পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট থেকে নৃশংস ধর্ষণ ও নির্যাতনের একটি ঘটনা এসেছে, যেখানে মমতাজ হোসেন 25 বছর বয়স এক ইসলামিস্ট ব্যক্তি একটি নাবালিকা হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণের পর সেই ব্যক্তি মেয়েটির যৌনাঙ্গে কাঁটা ঢুকিয়ে দেয়, যাকে পরবর্তীতে নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়। 6, কলকাতা 10/4/2025 ওয়াকফ বিলের বিরুদ্ধে কলকাতায় মুসলিম জনতারা হাঙ্গামা চালায়, বলতে গেলে তারা একটা প্রতিবেশ সমাবেশ আয়োজন করে এবং সেখানে একজন বাস চালকের বাসের উপরে উঠে তারা তাণ্ডব চালায়, কারণ সেই বাস চালকের বাসের উপরে গেরুয়া ধ্বজ দেওয়া একটা পতাকা ছিল। 7, হুগলি 11/4/2025 চন্দনপাড়িতে সদ্য পাস হওয়া ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে মুসলিমরা একটি সমাবেশ সভার আয়োজন করে এবং তারা হিন্দু দোকানগুলোতে হামলা চালায়। 8, মুর্শিদাবাদ 12/4/2025 হাজার হাজার সশস্ত্র ইসলামী বাহিনী মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানার কয়েকটি হিন্দু গ্রামে আক্রমণ করে। ইসলামপন্থীরা বেদবোনা, দিঘি ও জাফরাবাদ গ্রামে হামলা চালায়, হিন্দুদের বাড়িঘর লুটপাট করে, ভাঙচুর করে এবং তারপরে আগুন ধরিয়ে দেয়। হিন্দু নারীদের স্বর্ণ অলংকার চুরি করে, হিন্দুদের বাড়ি থেকে গৃহপালিত গরু ছাগল লুট করা হয়। উল্লেখিত গ্রামের সমস্ত হিন্দুর মন্দিরগুলো ভাঙা হয় এবং লুট করা হয়, ক্ষতিগ্রস্ত হয় বহুত হিন্দু পরিবার। সমস্ত হিন্দু মালিকরা দোকান লুট করা থেকে বাঁচতে এবং আগুন দিচ্ছে যেহেতু হিন্দু দোকানগুলোতে, তার থেকে বাঁচতে তারা পুরো পরিবার সহ সেখানে গঙ্গা নদীর পাড় ধরে এগিয়ে এসে তারা মালদাতে আশ্রয় গ্রহণ করেছে এবং শেষে সেই সব গ্রামগুলোতে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিবেশ শান্ত করা হয়। 9, মুর্শিদাবাদ 13/4/2025 ইসলামপন্থীরা শামশেরগঞ্জ থানায় আওতাধীন জাফরাবাদ গ্রামে পিতা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে নির্যাতনভাবে হত্যা চালায় এবং তাদের নির্মমভাবে হত্যা করে মারা হয় তাদের। মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস বাদী হয়ে ইউনিস শেখ, আকবর শেখ, হজরত আলী, কালু নাদের, নুরুল শেখ ও আনসার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সবই কিন্তু স্থানীয় এবং তার প্রতিবেশী ছিল তারা। 10, নদিয়া 15/4/2025 ঈদের রাতে নবদ্বীপে 5 জন পুরুষ একটি বিবাহিত হিন্দু মহিলাকে গণধর্ষণ করেন। অপরাধীরা তার নাবালিকা মেয়েকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পুলিশ পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। 11, উত্তর দিনাজপুর
21/4/2025 রায়গঞ্জের বাসুদেবপুর গ্রামে একটি হিন্দু পরিবারে হামলা চালায় ইসলামপন্থীরা। 21শে এপ্রিল সকালে বিধান মজুমদারের বাড়িতে হামলা চালায় রশিদ ও সাদ্দাম সহ অন্যান্যরা। ইসলামপন্থীরা তাদের ঘর সম্পূর্ণ ভেঙে দিয়েছে। হিন্দু পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে ইসলামপন্থীরা তাদের বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছে, কিন্তু তারা রাজি হয়নি। জীবন বাঁচাতে বিধান মজুমদার ও তার স্ত্রী পালিয়ে ভুট্টা খেতে লুকিয়েছিলেন। 12 মালদহ 23/4/2025 পুলিশ বিক্ষোভ দমন করে ইংরেজবাজারের থানায় আওতাধীন সেকেন্দাপুর গ্রামে একটি হিন্দু গ্রামবাসীর উপর। কারণ একটি হিন্দু যুবক ইসলামপন্থী দ্বারা হত্যা হয় এবং সেই যুবকের হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় ধর্নায় বসে। সেই যুবকের নাম ছিল নিমাই মণ্ডল। 13 পশ্চিম মেদিনীপুর 24/4/2025 ঘাটাল থানায় আওতাধীন কাজিরহাট গ্রামে একজন পবিত্র নন্দী মহারাজকে লেজ কেটে ফেলেছে 4 জন ইসলামপন্থীরা। সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ হিন্দুরা গ্রামে একটি প্রতিবাদ সমাবেশ করে। পরে বিকালে গ্রামের ভিতরে এক জায়গায় জড়ো হয় হিন্দু গ্রামবাসীরা। পুলিশ সেখানে পৌঁছে নির্দয়ভাবে হিন্দুদের উপর লাঠিচার্জ করে। ছোট্ট শিশু ও নারীদের বেধড়ক মারধর করা হয়। এতে অন্তত 10 জন হিন্দু গুরুতরভাবে আহত হয়। আমাদের প্রতিবেদন আজকে এই পর্যন্ত। এবার বিচার আপনার উপর। আপনারা এই রাজ্যে হিটলারি শাসন ব্যবস্থা চান নাকি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা? নমস্কার সবাইকে।